আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজাস ব্লগ। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠিয়ে দেখি বৃষ্টি নামছে। তো বৃষ্টির সিনটা তোমাদের সাথে মানে মোবাইলে তুলে নিলাম, কারণ তোমরাও একটু দেখো, তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য। তো এত ভাল লাগতেছিল সকালবেলা এরকম মনোরম পরিবেশে বৃষ্টি দেখে, অনেক ভাল লাগতেছিল। তা আজকে বৃষ্টিতে কি রান্না করা যায়? আজকের বৃষ্টিতে রান্না করব সারাদিনই, যেহেতু আজকে বৃষ্টি। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, তো এর জন্য আমি এই ভিডিওটা আপলোড করতে করতে দেখা যাবে পরের দিন করব। তো এই যে দেখো চারদিকে একদম গাছপালা ভিজে একাকার, সুন্দর বৃষ্টি। আমার কাছে বৃষ্টি অনেক ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর আজকে আমি এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু না, আমার বাচ্চারা বায়না করেছে তেহারি খাবে। তো আমি কিভাবে ঝটপট সহজভাবে তেহারি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা ভিডিও তোমরা সাথে থাকবে। তো গাইস, আমি রান্নাঘরে চলে আসলাম তেহারি রান্না করার জন্য। কি কি লাগবে সেই উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে 1 কেজি গরুর গোস্ত, তারপরে এখানে হচ্ছে 1 কেজি থেকে কিছু কম প্রায় পোলার চাল, রাঁধুনি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা, তো আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ঘি, সয়া সস, সয়া সস, তারপরে এখানে লবণ আছে। তো এই যে সয়া সস দেখতেই পাচ্ছো। তো এই সব উপকরণগুলো দিয়ে, টক দইও আছে এখানে, সব উপকরণগুলো দিয়ে আমি এখানে আজকে সহজ উপকরণ সহজভাবে আমি কিভাবে তেহারি রান্না করি সেই রেসিপিটা তোমাদের সাথে তুলে ধরবো। তো অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকবে। তো আমি এখন চুলোর সামনে চলে এসেছি। তো গাইস, আমি পেঁয়াজ বেরেস্তা করার পরে সেই কড়াইটার মধ্যে পেঁয়াজ ভাজার তেল দিয়ে আমি গোস্তটা বসিয়ে দিব। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ। তারপর গরম মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, সব মশলা দিয়ে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে আমি সুন্দর করে ব্রাউন কালার করে নিব। যেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি মশলাটা দিব না এখানে। তা আমি এখানে যে ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার যখন হয়ে এসেছে, তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করে সুন্দর মতো ভালো মতো মশলাটা একত্রে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা ফাঁকি, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ, 1 চা চামচ করে দিয়েছি। তো তোমরা ইচ্ছে করলে কম বেশিও দিতে পারো, কারণ আমরা বাচ্চারা একটু ঝাল কম খায়, এই জন্য আমি একটু কম দিয়েছি। তো আমি এখন এই মশলাটা কষাবো, সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে আমি রাঁধুনি রাঁধুনি গুঁড়া মশলাটাও দিয়েছি, কিছুটা এখানে দিয়েছি আর কিছুটা দিব বিরিয়ানির চালের সাথে মিক্স করব। তো আমার মশলাটা কষানোর পরে এই যে গরুর গোস্তটা আমি সুন্দর মতন ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে চেড়ে সব সাইড থেকে মশলাটা একত্র করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো এখন আমি এইটাকে কষানোর, মাংসটাকে কষানোর জন্য ঢেকে দিব। তার 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। আর আমি টক দইটা দিয়ে তারপর আমি কষাতে দিব। তো এই যে আমার দেখতেই পাচ্ছ গাইস, আমি টক দইটা দিয়েছি 1/2 কাপ। আর আমি টক দইটা বাসায় তৈরি করেছি লেবু আর গুঁড়ো দুধ দিয়ে। তো এই যে কষানোর পর আমি প্রায় 20 মিনিট পরে ঢাকনাটা তুলেছি। তো গাইস দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম পানি উঠে গেছে, একদম আমি 1 ফোঁটা পানি এখানে ব্যবহার করি নাই। তো মাংসের থেকে সম্পূর্ণ পানি উঠেছে। তো আমি এই মাংসটাকে মানে সুন্দর করে কষিয়ে নিব যেন কোনো পানি না থাকে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 5টা হলো আলু বুখারা, আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো গাইস দেখতেই পাচ্ছ। তো আমার রান্নাটা অনেকক্ষণ পরে হয়ে গেছে। তারপরে রান্নাটা এই চুলার ওই আরেক চুলায় রেখে কম আঁচে রেখে দিয়ে তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে প্রায় 1/2 কাপ তেল দিয়েছি। আর ঘি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি ভালো মতো নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিচ্ছি। ব্রাউন কালার করে তারপর আমি এখানে
মশলা দিয়ে দিব। তো আমি এখানে এক্সট্রা কোনো মশলা দিইনি, রাঁধুনির প্যাকেটে মশলা থাকে গরম মশলা, তো সেই মশলাগুলোই এখানে দিব। আর আমি এখানে এক্সট্রা করে কোনো মশলা দিইনি। তো এখানে রাঁধুনি গরম মশলাটা আর হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা এখানে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। তো এই যে গাইস 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সুন্দর করে ঢাকনাটা তুলে নেওয়ার পর এখানে আমি চাল আর কিছু আলু বোখারা দিয়ে দিলাম। তো আমি চালগুলো দেওয়ার পরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, প্রায় 10টার মতন, 8-10টার মতন এরকম কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে চালটা মিক্স করে দিব আর লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর লবণটা যেহেতু গোস্তে আছে, মাংসে আছে, তো এই জন্য আমি কম দিলাম প্রথম, তারপরও যদি বেশি আবার লাগে তখন আবার দেওয়া যাবে। প্রথমত তোমরা যে কোনো খাবারে রান্না করার সময় লবণটা কম দিবে, বেশি দিবে না, কারণ কম হলে দেওয়া যায়, বেশি হলে খুব সমস্যা। তা আমি এই যে এখন অনবরত নাড়াচাড়া করব, চালটা একদম ভাজা ভাজা করে নিব। তো একদম শর্টকাট রেসিপি, আমি হুটহাট করে এইভাবে বিরিয়ানিটা রান্না করে ফেলি। তো এই যে গরুর গোস্তটা দেখো আমার অপর চুলা রান্না হয়ে গেছে, গরুর গোস্তটা কি লোভনীয় লাগছে। তা আমি এখন গরুর গোস্তটা সুন্দর করে মিক্স করে নিব। তো গাইস এই যে দেখতেই পাচ্ছ ভালো মতন এখন আমি একত্র করে মিক্স করে নিলাম। তারপর আমি গরম পানি বসিয়েছি। আমি সবসময় পোলাও আর বিরিয়ানি রান্না করার সময় গরম পানিটা ব্যবহার করি, তো গরম পানিটা দিলে খুব ভালো হয়। তো আমি এখানে আমার পরিমাণ মতন আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমি আমার পরিমাণ মতন গরম পানি দিয়ে দিয়েছি। এখানে যেহেতু 1 কেজির থেকে একটু কম, আমি এখানে 5 গ্লাস ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। তো এই যে গাইস দেখতেই পাচ্ছ এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন সুন্দর মতন হয়ে যায়। তো এই যে গাইস দেখতেই পাচ্ছ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5-10 মিনিটের জন্য যেন সুন্দর মতন হয়ে যায়। তো এই যে গাইস 5 মিনিট পরে আমি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা, দেখো সুন্দর মতন বলক চলে এসেছে। এখন আমি এটাকে দমে বসাবো, যেহেতু বলক চলে আসছে একটু কমিয়ে দিব, কারণ পানিটা এখন একদম শুষে যাবে। তো ঢাকনা দেওয়ার পরে আমি আবার 15 মিনিট পর যখন চুলার আঁচটা কমিয়ে এসেছিলাম তখন আমি মাঝখান দিয়ে দেখলাম সুন্দর পানি শুষে গেছে। তো আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গেছিলাম, তো এখন এই যে আবার একটু উলট পালট করে আমি ভালোভাবে মিক্স করে নিচের গুলো উপরের দিকে দেবো আর উপরের গুলো নিচের দিকে দিয়ে সুন্দর করে এটাকে মানে বিরিয়ানিটাকে তেহারিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। গাইস এই যে দেখতেই পাচ্ছ, আর আমার রান্না একদম সহজ, আমি তোমাদের কাছে চেষ্টা করি সহজভাবে মানে ভিডিওতে তুলে ধরার জন্য। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভালোবাসা অবশ্যই সবার সাথে আছে। তো এই যে গাইস আমার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ কি ইয়ামি হয়েছে। তো আমি এখানে সুন্দর মতন একদম এই যে প্লেটে সার্ভিং প্লেটে বেড়ে নিয়েছি। তো এখন আমি এখানে কিছু এই যে বিরিয়ানিটা বাড়ার পর কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব। তো আমি এটাকে ডেকোরেশন করার জন্য আমি একটা ডিম সিদ্ধ করেছি, একটা না কয়েকটাই ডিম সিদ্ধ করেছি, আমি এখানে একটা ডিম সিদ্ধ দিয়ে দিব। আর এখানে আমি একটা ফুল করেছি টমেটো সুন্দর করে ডিজাইন করে, 1 পিস লেবু, তারপর 2 পিস হলো পেঁয়াজ ফালি, আর হচ্ছে শসা, শসা এই যে দিয়ে দিলাম, আর একটা কাঁচামরিচ। কারণ আজকের খাবারটা আমাদের এইটাই ছিল, বিরিয়ানি কিংবা তেহারি যেটাই বলো। আর এইভাবেও তোমরা সালাদ কেটে নিতে পারো ঝুরি ঝুরি করে। তা আমার আবার এইভাবে সালাদটা ভালো লাগে, সেটাও তোমাদের শেয়ার করলাম। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, আশা করি ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।